আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় লক্ষ্য করছি যে যেমন ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি হয়, সমালোচনা হয় এবং বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা হয়। সেটা ভালো, তবে সেটা যদি আপনার সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা হয় সেটা ভালো, কিন্তু আক্রমণাত্মক সমালোচনা যদি হয় সেটা অবশ্যই ভালো কিছু আশা করা যায় না। কারণ আপনি যখন একজনকে আক্রমণ করবেন, খারাপ মন্তব্য করবেন, খারাপ সমালোচনা করবেন, তার দিক থেকে অবশ্যই পাল্টা আক্রমণ এবং খারাপ সমালোচনা ফিরে আসবে। এই রাজনীতি তো আমাদের ইসলামী আন্দোলনের ভাইদের সাথে যেই রাজনীতি বা সাংগঠনিক যে প্রেক্ষাপট সেটার সাথে যায় না। অবশ্য আরও সংযত হতে হবে আমাদের ভাইদের। অনেক জায়গায় দেখি যে ফেসবুক চালাতে গেলে বিভিন্ন বিষয় নিয়ে অনেকে অনেক মন্তব্য করে এবং কমেন্ট সেকশনে আমাদের ভাইদের অনেকে দেখি কটু মন্তব্য করে। আসলে মন্তব্যের ক্ষেত্রে আপনি মন্তব্য করবেন, তবে সেটা যদি হয় শালীন ভাষায় তো ভালো। অনেকে আবার গালিগালাজ করে, এরকম আছে। আশা করি এই ধারাবাহিকতা নষ্ট করবেন না, যেটা সুস্থ রাজনীতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, অন্য কেউ যদি সমালোচনা করে, আপনাকে গালিগালাজ করে, আপনিও যদি তার বিপরীত গালিগালাজ করেন, মন্দ কথা বলেন, তাহলে তার মধ্যে আপনার মধ্যে পার্থক্যটা আর থাকলো না। আশা করি এই বিষয়টা নজরে রাখবেন। ফেসবুক একটা সামাজিক মাধ্যম, সেখানে মানুষকে জানবে, তার একজন আরেকজনের দুঃখ ভালোবাসা এবং সুখ দুঃখের অংশীদার সব মিলিয়ে সেখানে শুধু রাজনীতিই থাকবে এমন কেন? অনেকে দেখি সারাদিন শুধু এই রাজনীতির পোস্ট, সারাদিন শুধু রাজনীতি। পজিটিভ কিছু পোস্ট করেন, পজিটিভ কিছু আপনার চিন্তা মানুষকে শেয়ার করেন, ভালো ভালো দিকগুলো শেয়ার করেন, সামাজিক কাজগুলো বেশি করেন। ফেসবুক কেন্দ্রিক সমালোচনা, ফেসবুক কেন্দ্রিক অন্য কাউকে নিয়ে পড়ে থাকা, এটা তো ইসলামী আন্দোলনের ভাইদের কাজ হতে পারে না। আশা করি এই বিষয়গুলা খুব ভালো করে নজরে রাখবেন। ঠিক আছে? এই 5 তারিখ জুলাই আগস্ট পরবর্তী যেই সময়টা ইসলামী আন্দোলনের ভাইদের জন্য উর্বর একটা কাজের সময়। আশা করি এই বিষয়টা এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আমরা কারোর সাথে হিংসাত্মক বা দ্বন্দ্বমূলক রাজনীতি, এটা ইসলামী আন্দোলন বা জামাত শিবির যেটাই বলেন, জামাত শিবিরের রাজনীতির সাথে এটা যায় না। কারণ এর বিপরীত কিছু জায়গা আছে, কিছু মানুষ আছে আপনাকে উস্কে দেবে, তা সেই ফাঁদে পা দেওয়া যাবে না। সে আপনাকে গালি দেবে, আপনি শুনবেন, হজম করবেন। এটার বিপরীত সেই একদিন বুঝবে যে না, এটা তাকে গালি দেওয়া ঠিক হয় নাই। হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই নজরে রাখা আমার ভাইদের জরুরি মনে করি। সবাইকে ধন্যবাদ।